নমস্কার বন্ধুরা, আমরা শ্রীকৃষ্ণের জীবন কাহিনীগুলি চিত্র সম্বলিত হয়ে স্বামী রাঘবেশানন্দ বিরচিত শ্রীকৃষ্ণ ফর চিলড্রেন তার বঙ্গানুবাদ করেছেন শ্রী অজয় গুপ্ত। আশা করি গ্রন্থটি শিশু পাঠকদের নিকট খুবই আকর্ষণীয় হবে। তো চলো ছোট্ট বন্ধুরা, আজকের গল্প শুরু করা যাক। যোগমায়া যখন গোকুলে জন্ম নিলেন তখন গোকুলবাসী গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তাই বসুদেব যে যশোদার শিশুকন্যাটিকে তুলে নিয়ে তার জায়গায় শিশু কৃষ্ণকে রেখে গেছেন তা তারা কেউ জানতেই পারেনি। সকালে তারা ঘুম থেকে জেগে উঠে শুনতে পেল যশোদার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। যশোদার স্বামী নন্দ ছিলেন গোকুলের প্রধান, তাই গোকুলবাসীরা দলে দলে তার বাড়িতে ছুটে এলো শিশুকে অভিনন্দন জানাতে। সেখানে গোলকপতি বিষ্ণু শিশুরূপ ধারণ করে তার মায়ের পাশে শুয়েছিলেন। সর্বপ্রকার অশুভ নাশের জন্য সাধুগণ শাস্ত্রীয় মন্ত্রপাঠ করতে লাগলেন। নন্দ সকলকে মূল্যবান উপহার প্রদান করলেন। সমগ্র গোকুল উৎসবের সাজে সজ্জিত হল। অল্প কিছুক্ষণ আগে বসুদেবের অপর পত্নী রোহিণী একটি পুত্র সন্তানের জন্মদান করেছেন। অত্যাচারী কংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি গোকুলে এসে আশ্রয় নিয়েছেন। তাই যশোদা এবং রোহিণী তাদের দুই পুত্র সন্তান নিয়ে গোপীদের মধ্যে রানীর মতো শোভা পাচ্ছিলেন। রোহিণীর পুত্রের গায়ের রং ফর্সা আর যশোদার পুত্র শ্যামবর্ণ। নন্দ ছিলেন কংসের সামন্ত প্রজাদের একজন। কংসের কাছে প্রতি বছর তাকে বার্ষিক খাজনা দিতে হতো। সেই খাজনা জমা দেবার সময় হয়েছে, তাই তিনি মথুরায় এসেছেন। নন্দ মথুরায় এসেছেন শুনে বসুদেব তার সঙ্গে দেখা করতে গেলেন। নন্দ এবং বসুদেব অন্তরঙ্গ বন্ধু ছিলেন। নন্দকে দেখে বসুদেব স্নেহ ও মমতায় অভিভূত হলেন। তারা একে অপরের কুশল সংবাদ আদান প্রদান করে দীর্ঘ সময় অতিবাহিত করলেন। রোহিণীও তার পুত্রকে আশ্রয় দেবার জন্য বসুদেব নন্দকে কৃতজ্ঞতা জানালেন। তিনি নন্দের কাছে তার সন্তানের খোঁজ খবর নিলেন, তবে কৃষ্ণ যে তার নিজের পুত্র সে কথা গোপন রাখলেন। নন্দ বসুদেবকে গোকুলের অন্যান্য খবরাখবর জানালেন। শুনে বসুদেব খুব খুশি হলেন, কিন্তু বসুদেব গোকুলের আসন্ন বিপদের আভাস পাচ্ছিলেন। তাই তিনি নন্দকে যত তাড়াতাড়ি সম্ভব গোকুলে ফিরে যাবার পরামর্শ দিলেন। নন্দ বসুদেবের কাছ থেকে বিদায় নিলেন এবং অন্যান্য গোপীদের সঙ্গে শকটে করে বৃন্দাবনে ফিরে গেলেন। ফেরার পথে নন্দ অবিরত ভগবানের কাছে প্রার্থনা করছিলেন। তিনি আশঙ্কা করছিলেন অবশ্যই কোনো বিপদের সম্ভাবনা রয়েছে, তা না হলে বসুদেব কেন ওইভাবে তাকে সতর্ক করবেন। কংস মনে মনে ঠিক করেছিলেন সদ্যজাত সকল শিশুকে তিনি হত্যা করবেন। তার রাজ্যে পুতনা নামে এক রাক্ষসী ছিল। কংস তাকে ডেকে পাঠিয়ে তার কুমতলবের কথা খুলে বললেন। পুতনার সঙ্গে সঙ্গে কংসকে সাহায্য করতে রাজি হলো। সে এক সুন্দরী নারীর রূপ ধারণ করল এবং নগরের চারিদিকে ঘুরে ঘুরে শিশুদের খুঁজে বেড়াতে লাগলো। একদিন সে যখন আকাশপথে উঠতে উঠতে নগরের পর নগর দেখে বেড়াচ্ছিল, তখন তার চোখে পড়ল গোকুল। পুতনা এর আগে কখনো গোকুলে আসেনি। সে ভাবল ওখানে নামবে। নিজের রূপ বদল করে এক সুন্দরী নারী সেজে সে নন্দের গৃহে প্রবেশ করল। তার অপরূপ রূপ দেখে যশোদা ভাবলেন ইনি নিশ্চয়ই দেবী লক্ষ্মী, মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছেন। পুতনা গোকুলের সকলের মন জয় করে নিল। একদিন শিশু কৃষ্ণ দোলনায় শুয়েছিলেন। পুতনা নিজের চারপাশে ভালো করে তাকিয়ে দেখে নিল আশেপাশে কেউ আছে কিনা। তার বরাত ভালো, দেখল কাছে পিঠে কেউ নেই। সে শিশুটিকে দোলনা থেকে তুলল, দুহাতে জড়িয়ে শিশুকে কোলে নিয়ে মাটিতে বসল। তারপর সে শিশু কৃষ্ণকে
স্তনপান করাতে লাগলো। তাতে বিষ মাখানো ছিল। সে ভেবেছিল এইভাবে শিশুকে হত্যা করবে, কিন্তু যিনি দুষ্টদের বিনাশ করবেন বলে ধরায় অবতীর্ণ হয়েছেন, সেই ভগবানকে কে হত্যা করবে? ভগবানরূপী শিশু তার ছোট্ট ছোট্ট দুটি হাত দিয়ে দৃঢ় মুঠিতে পুতনার স্তন জোরে চেপে ধরে দুগ্ধপান করতে লাগলেন। একটু পরেই পুতনা বুঝতে পারল তার আর নিস্তার নেই, এই শিশু তাকে প্রাণে মেরে ফেলবে। সে অসহ্য যন্ত্রণায় চিৎকার করে উঠল, খুব শিক্ষা হয়েছে, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।